পিয়ার পদ্ধতি সহ জামাতে ইসলামীর 5 দফা মেনে নিতে হবে। এই 5 দফা মেনে না নিয়ে জামাত কর্মীরা ঘরে ফিরবে না। অবিলম্বে এই দেশের জুলাই সনদের স্বীকৃতি, সরকারি স্বীকৃতি দিতে হবে। পিয়ার পদ্ধতিতে উভয় কক্ষের নির্বাচন দিতে হবে। আগামীর নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে। সেই সাথে যারা ফ্যাসিস্ট, যারা দেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যারা দেশের জনগণকে জিম্মি করেছে, তাদের প্রকাশ্যে বিচার করতে হবে। সেই সাথে যারা জুলাই গণবিপ্লবের ফ্যাসিস্টের ভূমিকা পালন করেছে, সেই আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করতে হবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাতে ইসলামী এই দেশে কোনো দুর্বল কোন সংগঠন নয়। অনেকে জামাতে ইসলামীর উপর চোখ রাঙানি দিতে চায়। আমরা তাদের সাবধান করে বলতে চাই, জামাতে ইসলামী কোন চোখ রাঙানিতে ভয় পায় না। জামাতে ইসলামী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে। জামাতে ইসলামী বাংলাদেশ আগামীর বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের এই বাস স্ট্যান্ডেও চাঁদাবাজিতে 6 লাখ হয়ে গেছে। জোরপূর্বক চাঁদাবাজি করা হয়। আমরা এই কুমারখালীর চাঁদাবাজি উচ্ছেদ করবো ইনশাআল্লাহ। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলবো, যারা চাঁদাবাজি করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তা না হলে আমরা মাঠে নামতে বাধ্য হব। আমরা কুমারখালীকে অশান্ত চাই না। আমরা কুমারখালীতে সম্প্রীতির কুমারখালী চাই। কিন্তু কেউ যদি অশান্ত করতে চায়, তাদেরকে আমরা ছেড়ে দিয়ে কথা বলবো না। কেউ কুমারখালীর শৃঙ্খলা ভঙ্গ করতে চাইলে জামাত ইসলামী দায়িত্ব নেবে কুমারখালীর শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। প্রিয় কর্মী ভাইরা, প্রিয় এলাকাবাসী, আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে আমার হযরত করা লাগতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেড়াই দরজায় পিঠ দিয়েছিলেন আর ঘুমান নাই সাগুন থেকে। আপনাদেরকে এই ভূমিকায় আসতে হবে। রাতে দিনে যখন টাকা হবে আপনারা আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যখন যে প্রয়োজন, আমরা কারোর সাথে ঝগড়া করব না, আমরা কারোর সাথে মারামারি করব না, আমরা কারোর বিরুদ্ধে কথা বলবো না। কিন্তু যদি কোথাও জামাত ইসলামীর একটা কর্মীর উপর চোখ রাঙানো হয়, সেখানে আমরা ঘেরাও করব, যাদেরকে আমরা পাকড়াও করব। জামাত ইসলামীর কোন কর্মী ঘরে বসে থাকবে না। যারা ভয় দেখান, জামাত ইসলামী সেই ভয় দেখে ভয় পায় এটা ভাববেন না। আমরা ভদ্রতা দেখাই। আমরা দেখো ঝগড়া করতে বলা শান্তি চাই না, কিন্তু কেউ যদি করে সে নিজে অশান্তির আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এজন্য প্রিয় কর্মী ভাইরা, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে যদি ডাক দেওয়া হয়, আপনারা প্রস্তুতি নিয়ে চলে আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় কর্মী ভাইরা, আমাদের সামনে আর একটা যুদ্ধ। সেই যুদ্ধ হচ্ছে আগামীর নির্বাচন। এই নির্বাচন জামাতে ইসলামী এই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। এই জন্য এই ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে যেখানে যা করার প্রয়োজন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আগামীর পার্লামেন্ট হবে দাঁড়িপাল্লার পার্লামেন্ট। রাজি আছেন তো? যদি এটা করতে চান, আমাদের এখনকার পদযাত্রা হবে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট কালেকশন করা। পারবেন তো ইনশাআল্লাহ? যদি আমরা মনে করি যে আমরা সারা দেশে হবাই উঠেছে, সারা দেশে একটা জোয়ার উঠেছে যে আমরা পাস করে গেছি, এইটা মনে করে যদি ঘরে থাকেন, তাহলে কি পাস করা সম্ভব হবে? যারা আগেই পাস করে তারাই ফেল করে। আমরা শূন্য থেকে মাঠে নেমেছি, বিজয় নিয়ে ইনশাআল্লাহ ঘরে ফেলবো। বিজয় নিয়ে আমরা ঘরে ফেলবো। যদি জীবনের শেষ বিন্দু রক্ত দেওয়া হয়, আমরা ইনশাআল্লাহ সঠিক পদ্ধতিতে নির্বাচন করে আমরা বিজয় নিয়ে ঘরে ফেলবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আপনারা কষ্ট করে এই মিছিলে এসেছেন, এজন্য আপনাদের সবাইকে মুবারকবাদ।